শাপলা চত্বরে একত্রিত হয়েছিল। সেই শাপলা চত্বরে মানুষদেরকে হত্যা করার জন্য লেডি ফেরাউন আদেশ দিয়েছিল। আমরা বলতে চাই, শাপলা চত্বরে যে সকল মানুষ ছিল তারা ছিল মুমিন আর মুসলমান। এই সকল মুসলমানের যারা বিরুদ্ধাচরণ করেছে তারা কি কাফের না মুসলমান? আমার মুসলমান ভাইয়েরা, ওই সকল কাফের মুশরিকরা কিভাবে এখনো বাংলাদেশের জমিনে সুষ্ঠুভাবে ঘোরাফেরা করে জবাব দিতে হবে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু আলহামদুলিল্লাহি হুয়াল আউয়ালুল্লাযী লাইসা ক্বাবলাহু শাই'উন ওয়া হুয়াল আখিরুল্লাযী লাইসা বা'দাহু শাই'উন ওয়া হুয়াল যাহিরুল্লাযী লাইসা দুনাহু শাই'উন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লা নাযীরা লাহু ওয়া লা নাযীরা লাহু ওয়া লা মুকাযামা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা দিদ্দা লাহু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবাই জবান খুলে বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জবান খুলে বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাসফাহিস সাফহাল জামিল। وقال الله تعالى في قرآنه المجيد وأعرض عن المشركين। الله أكبر। রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলোর আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান
শিবানী কুরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কুরআন। তবে কেন এক নহে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। কথা বলেন ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। চিল্লা কোন ঠিক কিনা? একটাই জীবন আর মরণ যে একবার, তবে কেন এক নও হে মুসলমান? লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার বুকে সব থেকে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে যেইখানে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা হয়, যেখানে দ্বীন ইসলামের কথা হয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মানুষ সিজদায় লুটিয়ে পড়ে। এই সকল জায়গাগুলো হচ্ছে সব থেকে উত্তম জায়গা। আর দুনিয়ার বুকে সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আর এই মুহূর্তে এই জায়গার মধ্যে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মাহফিলের প্যান্ডেল। আর মাহফিলের প্যান্ডেলের বাইরে যারা আছে সবগুলো বাজারের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি এখন আপনাদেরকে ঘোষণা দিয়ে বলে যে দুনিয়ার মধ্যে যারা যারা কোরআনের কথা শুনছে, কোরআনের কথা বোঝার চেষ্টা করছে, তাদেরকে জান্নাতের ফয়সালা করা হবে, তাহলে আপনারা মনে হয় দৌড়ায়া দৌড়া আসবেন নাকি হাইটা হাইটা আসবেন? কথা বলেন। দৌড়ায়া দৌড়া আসবেন না হাইটা হাইটা? দৌড়াতে কি হয়, বসে বসে নাকি দাঁড়ায়া দাঁড়ায়? আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা দাঁড়ায় যান, সবাই দাঁড়ায় যান, দাঁড়ান। আল্লাহ লিল্লাহি তাকবীর, দাঁড়ায় যান সবাই। এই মুহূর্তে আপনাদেরকে জান্নাতের দিকে আমি আহ্বান করছি, আপনারা জান্নাতের দিকে চলে আসেন, সামনের দিকে এগিয়ে আসেন। আসেন আসেন, জান্নাতের দিকে আসেন, তাড়াতাড়ি চলে আসেন। আসেন আসেন, জান্নাতের দিকে আসেন। জান্নাতে যাওয়ার জন্য যদি টিকিট কাটা লাগতো তাহলে মনে হয় আপনারা সবাই দেরি করে আসতেন, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে রকম টিকিট দেওয়া হয় এই জায়গায় হয়তো টিকিট নাই, কিন্তু কোরআনের কথা হচ্ছে, জান্নাতের কথা হচ্ছে, আপনারা যদি আগায় আগায় বসেন তাহলে আপনারা অনেক তাড়াতাড়ি জান্নাতে যাওয়ার জন্য একটা সার্টিফিকেট পেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? বসেন বসেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একজন দাঁড়ান তো দেখি, কে আছেন? তাকবীর দিতে পারেন? কেউ আছে না? আমি একবার তাকবীর দিয়ে আপনারা জোরে দিবেন, ঠিক আছে? নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। না হয় না গো, একবার জোরে আবার দিবেন, ঠিক আছে? দেখি ডানওয়ালারা বেশি পারে না, বামওয়ালারা। ঠিক আছে, শুরু। নারে তাকবীর,
নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো। এবার দেখতে চাই যুবকরা বেশি পারে নাকি বৃদ্ধরা বেশি পারে। বৃদ্ধরা মনে মনে বলতেছে আমরা তো যুবক পার করে আসছি, আমাদের সাথে পারে নাকি, দেখা যাক। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হ্যাঁ শোনেন, মাহফিলের কেবল শুরু, তাকবীর তো দিবেন, একবারে এমন তাকবীর দিবেন যেন বাতিলের আস্তানা থরথর করে কাঁপতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে আজকে যে আয়াত এবং হাদিস উপস্থাপন করেছি তার সারগর্ভ কথা হচ্ছে জিহাদ বনাম সন্ত্রাস। জিহাদ বনাম সন্ত্রাস। আমার ভাইরা, জিহাদ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আল মাশাক্কা, কষ্ট, কঠিন পরিমাণ কষ্ট। একে আবিধানিক অর্থে জিহাদ বলা হয়, আর পারিভাষিক অর্থে জিহাদ বলা হয় বাদালুল মাজহুদি ফি কিতালিল কুফারি মুবাশারাতান আও মুআওয়ানাতান বিল মালি আবির রাই। সশরীরে কিংবা মতামত দিয়ে, টাকা পয়সা দিয়ে কুফার শক্তি, কাফের শক্তিদের বিরুদ্ধাচরণ করাকে এক কথায় জিহাদ বলা হয়। ইমাম হুমাম রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেন, হুয়া দাওয়াতুল কুফার ইলা দীনিল হাক্কি, সত্য ধর্মের প্রতি মানুষকে আহ্বান করাকে জিহাদ বলা হয়। তাহলে জিহাদ কাকে বলা হয়? কাফেরদের সাথে মোকাবেলা করাকে। কথা বলেন, কাফেরদের সাথে মোকাবেলা। এখন আমরা তো কোনো কাফের মুশরিক দেখি না, দেখি বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি এরা। কিন্তু আপনার ভাষায় যদিও সেটা শুধুমাত্র হিন্দু ধর্মদের মানুষদেরকে আপনি কাফের বলতে পারেন, কিন্তু কোরআন এবং সুন্নাহর ভাষায় কাফের কিন্তু শুধুমাত্র তারাই নয়, আরো কিছু কাফের আছে। আছে। তাহলে আমরা ঈমানের একটা আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থটা বুঝে আসি। আল ঈমান হুয়া তাসদীক বিমা জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ হতে যা কিছু উম্মতে মুহাম্মাদীর জন্য শরীয়ত রূপে এনেছেন, সব কিছুকে সত্যায়ন করার নাম হচ্ছে ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, ইন্নী তারাকতু ফীকুম আমরাইনি কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে বলেছেন, তোমাদের মধ্যে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, আরেকটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এবার বুঝে থাকলে বলবেন, আচ্ছা কোরআনের সব কিছুকে বিশ্বাস করার কথা কে বলেছেন? আল্লাহ। আমার ভাইয়েরা, কোরআন বলছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজকে ফরজ করা হয়েছে। কোন কাফের কেউ যদি এই কথাকে অস্বীকার করে তাহলে কি সে মুমিন নাকি কাফের? কথা বলেন, মুমিন না কাফের? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করা ফরজ। কোন মানুষ যদি এখন যাকাতকে অস্বীকার করে তাহলে সে কি? কথা বলেন, সে কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের
সিয়াম, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে। কোন মানুষ যদি এখন রোজাকে অস্বীকার করে তাহলে সে কি? কোন মানুষ যদি এখন কোরআনে কারীম বলছে কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য জিহাদকে ফরজ করা হয়েছে, কোন মানুষ যদি অস্বীকার করে তাহলে সে কি? কথা বলেন, সে কি? 2013 সালে শাহবাগ চত্বরে কিছু নাস্তিক, মুরতাদ, ঈমান বিদ্বেষী মানুষ একত্রিত হয়েছিল। সেই সময় বাংলাদেশের উলামায়ে কেরামের মুরব্বী আহমদ শফী সাহেবের নেতৃত্বে সারা বাংলাদেশ থেকে আপামর জনতা শাহবাগ চত্বরের বিরুদ্ধে অবস্থান নিয়ে শাপলা চত্বরে একত্রিত হয়েছিল। সেই শাপলা চত্বরে মানুষদেরকে হত্যা করার জন্য লেডি ফেরাউন আদেশ দিয়েছিল। আমরা বলতে চাই, শাপলা চত্বরে যে সকল মানুষ ছিল তারা ছিল মুমিন আর মুসলমান। এই সকল মুসলমানের যারা বিরুদ্ধাচরণ করেছে তারা কি কাফের না মুসলমান? আমার মুসলমান ভাইরা, ওই সকল কাফের মুশরিকরা কিভাবে এখনো বাংলাদেশের জমিনে সুষ্ঠুভাবে ঘোরাফেরা করে জবাব দিতে হবে। অর্থাৎ যারা ইসলাম বিরুদ্ধাচরণ করেছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জিহাদ এখন দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার জিহাদ হচ্ছে দিফা। আপনারা কি আমার বয়ান বুঝতেছেন নাকি বুঝতেছেন না? বুঝতেছেন? আমার ভাইরা, গত কয়েকদিন আগে যারা শাপলা চত্বরে আক্রমণ করেছিল তারা এদেশ থেকে পালিয়ে গিয়েছে, আর যারা এখনো আছে তাদেরকে প্রটোকল দিয়ে বাংলাদেশে আর কোনোদিন রাখা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে অত্যাচার করেছিল আবু জাহেল, উতবা, শাইবারা। কখনো নবীজি যখন নামাজ আদায় করতেন, নামাজের মধ্যে নবীজির শরীরের ওপর ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। কখনো বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে গর্দান মুবারকের মধ্যে কাপড় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার পায়তারা করেছে। কখনো বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ঈমান আনার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর মধ্যে বিভিন্নভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঈমান আনার জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জা স্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করে ফেলেছে। তায়েফের ময়দানে নবীজি দাওয়াত নিয়ে গিয়েছেন, ঈমানের দাওয়াত নিয়ে গিয়েছিল। কাফের মুশরিকরা নবীকে রক্তে রঞ্জিত করে ফেলেছে, কিন্তু নবীজিকে আল্লাহ তাআলা তখনও পর্যন্ত জিহাদের আয়াত নাজিল করে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীকে বলেন, ফাসফাহি সাফহাল জামিল, হে নবী আপনি তাদেরকে ক্ষমা করে দেন, তাদের সাথে ঝগড়া বিবাদের প্রয়োজন নাই। যখন প্রয়োজন হবে আপনি তাদের সাথে, আপনাকে আদেশ দিলে আপনি ঝাঁপিয়ে পড়বেন। আচ্ছা বলেন তো, নবীজি কি মক্কা জীবনে কোনো কাফেরদের উপর আক্রমণ করেছিল? বুঝে থাকলে বলেন, আক্রমণ করেছিল? আক্রমণ কখনো করে নাই। অর্থাৎ আবু জাহেল, উতবা, শাইবারা নবীর ওপর আক্রমণ করেছিল আর নবীকে হত্যা করার পায়তারা করেছিল। অর্থাৎ তারাই ছিল হচ্ছে তৎকালীন সময়ে সন্ত্রাস, আর মুমিন মুসলমান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাস ছিলেন না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবীকে হত্যা করার জন্য
মসজিদে নববীর পাশে কাফের মুশরিকরা মিটিং করলো। ওয়াহাজারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মদিনা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন। আর মদিনায় যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করে ফেললেন, ইসলামের অনেক বিধিবিধান যখন প্রচার করতে লাগলেন, কাফের মুশরিকদের জ্বালা শুরু হয়ে গেল। এবার আবু জাহেল উতবা সাহেবারা মিলে বুদ্ধি পরামর্শ করল, তারা ইসলামকে সমূলে পৃথিবীর জমিন থেকে মিশিয়ে দিবে। তারা ইসলামকে পৃথিবীর বুক থেকে চিরতরে বিদায় করে দিবে। এবার আল্লাহর নবীর বিরুদ্ধে কাফের মুশরিকরা বদরের প্রান্তরে উপস্থিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলল, কাতালুকুম ফাকতুলুহুম। হে নবী, যদি তারা আপনার সাথে তোমাদের সাথে যদি তারা কাফের মুশরিকরা তোমাদের সাথে লড়াই করতে চায়, তাহলে তোমরাও ঘরের মধ্যে হাতে চুড়ি পরে বসে থেকো না, তোমরাও তাদের সাথে লড়াই করার জন্য ঝাঁপিয়ে পড়ো। আমার ভাইরা, বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধের জন্য দাওয়া বেজে গেল। সমস্ত সাহাবায়ে কেরাম কাতারবদ্ধ হয়ে গেলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন বালক আসলো। একজনের নাম হচ্ছে মুআজ আর একজনের নাম হচ্ছে মাআজ। ছোট ছোট বালক এসে নবীজির কাছে আবদার করতে লাগলো, নবী গো, আপনি আমাদেরকে আদেশ করে দেন, আমাদেরকে সুযোগ করে দেন, আমরা যেন জিহাদের ময়দানে যেতে পারি। নবীজি ডাক দেয়া বলে, ও আমার সাহাবী, ছোট ছোট বালকরা তোমরা শোনো, জিহাদের ময়দান তোমাদের জন্য নয়, এই জিহাদের ময়দান হচ্ছে বড় বড় মানুষদের জন্য। তোমরা ছোট ছোট দুইজন বালক ওই জিহাদের ময়দানে কোনো কিছু করতে পারবা না। এবার দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দুইজন ছোট ছোট বালক বারবার রিকোয়েস্ট করতে থাকে। অনেক সময় আমাদের বাড়িতে হয় কি হয় না, বাচ্চারা নিষেধ করলে, বাচ্চাদেরকে নিষেধ করলে তারা বলে যে যাবো আব্বা, চকলেটও দেন না, করে কি করে না। রাসূলের কাছে আবদার করতে লাগলেন। রাসূল এবার বললেন, যাও তোমাদেরকে একটা পরীক্ষা নিব। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুইজনের মধ্যে মল্লযুদ্ধ লাগিয়ে দিলেন। অর্থাৎ যে পাস করবে তাকে কি করা হবে, জিহাদের ময়দানে নিয়ে যাওয়া হবে। আমার ভাইয়েরা, যুদ্ধের ময়দানে দাও বেজে গেল। যখন মল্লযুদ্ধ হলো, মল্লযুদ্ধের আগ মুহূর্তে ছোট ভাই ডাক দিয়ে বড় ভাইকে বলে, বড় ভাই রে, আমার তো শক্তি নাই, আমার তো ক্ষমতা নাই, আমি যদি জিহাদের ময়দানে না যেতে পারি আমার বড় দুঃখ হবে। অতএব তোমাকে অনুরোধ করি, প্রথমবার তুমি আমাকে যখন ফেলে দিবে, দ্বিতীয়বার যখন সুযোগ আসবে তখন তুমি আপনি পড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সম্মানিত উপস্থিত ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, খুব ভালো করে খেয়াল করবেন। এবার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যখন অনুমতি দিয়ে দিলেন, রাসূল এই কথা শুনে ফেললেন, তখন দুইজনকে অনুমতি দিয়ে দিলেন, যাও যাও তোমরা দুজনেই জিহাদের ময়দানে অংশগ্রহণ করেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনুমতি দিয়ে দিলেন, যুদ্ধের ময়দানে তুমুল যুদ্ধ যখন শুরু হয়ে গেল, কেউ যখন ডান দিকে দৌড়ায়, কেউ যখন বাম দিকে দৌড়াচ্ছে, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দুইজন ছোট ছোট মানুষ জিজ্ঞাসা করে আব্দুর রহমান ইবনে আউফকে, চাচা গো, আপনি যদি অনুমতি দেন, আমি শুনেছি আবু জাহেল নাকি নবীকে খুব কষ্ট দিয়েছে, আবু জাহেল নাকি মক্কার জীবনে নবীর গায়ের ওপরে কি করেছে, নবীর গায়ের ওপরে নারী ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, নবীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর মধ্যে শুইয়ে রেখেছে, আবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করার চেষ্টা করেছে, হত্যাও করেছে। আপনি যদি অনুমতি দেন, দেখা দেন, আবু জাহেলকে আমি নিজে হত্যা করার জন্য চেষ্টা করব এবং অবশ্যই হত্যা করব। বলেন সুবহানাল্লাহ। এবার
যেমনি আব্দুর রহমান ইবনে আউফ হাতের ইশারায় দেখায় দিলেন, ওই দেখো আবু জাহেল। সাথে সাথে মুআজ এবং মাআজ দুইজন মিলে তরবারি নিয়ে ঝাঁপায়া পড়লেন। সাথে সাথে জিহাদের ময়দানে আবু জাহেলকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনাদের মধ্যে কি ছোট ছোট এরকম 9 বছর 12 বছরের বালক কারা আছেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, এইরকম দুইজন বালক দাঁড়ান। এইরকম ছোট ছোট বালক সারা পৃথিবীর সুপার পাওয়ার কুরাইশ বংশের নেতা আবু জাহেলকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়ে তারা জান্নাতের মেহমান হয়ে গেলেন। এক ভাই আর এক ভাই রসুলের কাছে উপস্থিত হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। বসেন বসেন। আমার ভাইরা, আপনাদের কাছে একজন সাহাবীর ঘটনা শোনাবো, যেই সাহাবী বড় কষ্ট করে ঈমান এনেছিল। আপনারা কি শুনতে চান? শুনতে চান? সময় তো শেষ। হ্যাঁ, সময় আছে দেখি। শোনাবো নাকি শেষ করে দিব? শোনাবো না শেষ করে দিব? কারা কারা শুনতে চান দু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এ ভাই, আপনি হাত তোলেন না কেন? হ্যাঁ, এ ওয়াজ বুঝে নাই গো। এতক্ষণ ধরে আসেন, আপনি ওয়াজ বুঝেন নাই গো। এনে যারা আছে সব মুমিন, বাদ বাকি যারা দুনিয়ার বুকে ঘোরাফেরা করছে, ইসলামের বিরুদ্ধাচরণ করার জন্য চেষ্টা করছে, তারা কি মুসলমানদের কাতারে আছে নাকি কাফেরদের কাতারে আছে? দু হাত তুলে দেখিয়ে দেন। বয়ান বেড়া শেষ করে নিলাম, দ্বিতীয় বক্তার আগমন তাইছে করতে। আর বেটা সভাপতি সাহেব এসে বসে। হ্যাঁ, আপনি একটু হাত তো তাহলে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু হাত তুলে দেন। হ্যাঁ, দেখেন দেখেন, বসেন বসেন। আমার ভাইরা, কোন আওয়াজ নাই, এবার খেয়াল করবেন। একজন সাহাবী, আল্লাহর নবীর একজন বড় সাহাবী, আজাল্লে সাহাবী, তার চাচাকে উদ্দেশ্য করে বলছে, ও আমার চাচা, আমি দীর্ঘদিন যাবৎ আপনার কাছে শুনেছি, আপনার কাছে লালিত পালিত হচ্ছি। আপনি কি মুহাম্মাদের ধর্মকে বিশ্বাস করেন, সত্য বলে মানেন? চাচা বলে, হ্যাঁ আমি সত্য বলে মানি। তাহলে কি আপনি ঈমান গ্রহণ করবেন? চাচা বলছে, না আমি ঈমান গ্রহণ করব না। এবার চাচা যখন বলল ঈমান গ্রহণ করব না, এবার ভাতিজা উত্তর দিয়ে বলে, নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা চাচাকে ডাক দিয়ে বলে, চাচা যদি আপনি অনুমতি নাও দেন, এতদিন পর্যন্ত অপেক্ষা করেছিলাম, আজকে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই জন্য সবাই জয় বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বলে, এ ভাতিজা, তুমি কি জানো তুমি যে ঈমান আনছো, এখন তোমার কি শাস্তি হবে? ভাতিজা বলে, আব্দুল উজ্জা বলে, হ্যাঁ আমি জানি। বলে, কি জানো? বলে, আমাকে ঘর ছাড়তে হবে। চাচা বলে, তুমি ঘর বাড়ি ছেড়ে দাও। ভাতিজা বলল, ছেড়ে দিলাম। এবার বলে, শুধু ঘর ছাড়লে হবে না, তোমাকে তোমার যে পরনে পোশাক আছে সেই পোশাকটা পর্যন্ত তোমাকে ছেড়ে দিতে হবে। সাথে সাথে ইসলাম গ্রহণ করার কারণে পরনের যে জামা ছিল সেই জামা খুলে ফেলল। এবার চাচা বলে, তুমি শুধু জামা খুললে হবে না, তোমার পরনে যে লুঙ্গি আছে, তোমার পরনে যে নিচের পায়জামা আছে সেটাও খুলে ফেলতে হবে। সাথে সাথে ঈমানের জন্য সেটাও খুলে ফেললে। আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করবেন,
এবার ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্দুল উজ্জা দৌড় দিয়ে তার মায়ের কাছে গেল। মা দেখার পরে বলতেছে যে সন্তান, কি ব্যাপার, তোমার কি হয়েছে? সাথে সাথে মা দৌড় দিয়ে ঘরের মধ্যে চলে গিয়েছে। ঘরের মধ্যে যাওয়ার পর একটা কাপড় ছিল, চাদর ছিল, চাদরটা বের করে এনে ফিক্কা মেরে সন্তানের দিকে দিয়ে দিয়েছে। এবার ওই চাচা ওই ভাতিজাকে উল্লেখ করে বলছে, মা জিজ্ঞাসা করছে কি এমন ঘটনা ঘটেছে? বলে আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে বাড়ি থেকে বিতাড়িত করে দিয়েছে। আমার পরনের যে কাপড় ছিল সেটাও খুলে নিয়েছে, আমার সব কিছু খুলে নিয়েছে। সাথে সাথে এই কথা বলার পর আব্দুল উজ্জা দৌড় দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হাজির হয়ে গিয়েছেন। মদিনায় হাজির হওয়ার পর রাসূল বলেন, কি ব্যাপার, তোমার গায়ে শুধুমাত্র একটা কেন চাদর? কি হয়েছে, ঘটনা খুলে বলো। এবার বলে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে ওই সাহাবী বলে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার জামা কাপড় যা ছিল সব কাফের মুশরিকরা নিয়ে নিয়েছে। খুব ভালো করে খেয়াল করবেন। আল্লাহর রাসূল বললেন, তুমি মসজিদে নববীর সুফার মধ্যে, যেইখানে সর্বপ্রথম দুনিয়ার বুকে প্রথম মাদ্রাসা হয়েছিল, মাদ্রাসাতুস সুফা, ওই মাদ্রাসাতে তুমি ভর্তি হয়ে যাও। এবার রাসূল বলতেছেন, তুমি কোরআন শিখো, নামাজ শিখো, ইসলামের মৌলিক বিধিবিধানগুলো শিখো। এবার ওই জায়গায় বিধিবিধানগুলো যখন শিখতেছিলেন, কোরআনে কারিমের তেলাওয়াতটা জোরে জোরে করত। সমস্ত মানুষ বলতেছিল, সাহাবায়ে কেরামরা অভিযোগ করতেছিল রাসূলের কাছে এসে, যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনি আব্দুল উজ্জা, এখন যে নতুন আব্দুল্লাহ নাম হয়েছে, এই আব্দুল্লাহ সাহাবী এত জোরে জোরে কোরআনে কারিমের তেলাওয়াত করে যে কোরআনে কারিমের তেলাওয়াত শুনে আমরা বিরক্ত হয়ে যাই। নবী বলে, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও তোমরা মক্কা থেকে মদিনায় হিজরত করেছ, তোমরা যত কিছু ছেড়ে এসেছো, তারপরও তোমাদের কাছে কিছু না কিছু সম্পদ থেকে গিয়েছে। কিন্তু আব্দুল্লাহ এমন একজন মুসলিম মানুষ যার কাছে পরনের কাপড় পর্যন্ত ছিল না। আমার ভাইরা মনে রাখবেন, তাহলে মাদ্রাসাতুস সুফার প্রথম ছাত্র আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ কি ছিল? এতিম ছিল। কথা বলেন, এতিম ছিল নাকি? এতিম ছিল। এবং ওই সাহাবীর কোনো কাপড় ছিল না, পয়সা ছিল না, টাকা ছিল না। আপনাদের এলাকায় একটা মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসার নাম হচ্ছে মাদিনাতুল উলুম আহমদিয়া দুরানি ও হিফজ মাদ্রাসা। এই মাদ্রাসার যিনি হাফেজ এবং যিনি আলেম, তার হাদিসের সনদ যদি আপনি খেয়াল করেন, হাদিসের সনদ এই মাদ্রাসাতুস সুফার সাথে মিলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে সে আরশের মধ্যে মালিক ডাক দিয়ে বলে, এরে মালিকরা, তোমরা কারা কারা জনগণ আছো, কারা কারা নবী মুহাম্মদের উম্মত আছো, তারা একটু আল্লাহ তাআলার কাছে কান্না করো। মনে রাখবেন, এই শীতের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কারা ক্রন্দন করে? এই সকল কোরআনের ছোট ছোট বাচ্চারা প্রত্যেক দিন ফজরের নামাজের আগ মুহূর্তে শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে ওযু বানায়, ওযু বানাইয়া আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতে থাকে, মাওলা গো, আমরা গুনাহগার বান্দা, তোমার কাছে গুনার বোঝা নিয়ে হাত উত্তোলন করেছি। আমাদের এলাকায় অনেক মানুষ আছে যারা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, অনেক মানুষের জন্য কান্না করতে থাকে, কিন্তু আপনারা আরামে ঘুমান। কথা বলেন ঠিক কি না? কিন্তু এই সকল বালকরা, ছোট ছোট মাদিনাতুল উলুম আহমদিয়া নুরানি ও হিফজ মাদ্রাসার বালকরা, আল্লাহ তাআলার
কোরআনে কারীমের তেলাওয়াত করতে থাকে, আপনাদের জন্য দোয়া করতে থাকে। এই জন্যে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা এই মাদ্রাসাকে আপনাদের মন থেকে মহাব্বত করবেন কি করবেন না? কারা কারা মন থেকে মহাব্বত করবেন? দু হাত তুলে দেখেন। এই যে বুঝে নাই গো, ওয়াজ বাদাম খাইতেছেন? হ্যাঁ, আরে বাদাম তো খাবেনি জান্নাতে যাওয়ার জন্য। হাত নামান, হাত নামান। আমার ভাইরা, এই মাদ্রাসার বাচ্চারা আপনাদের জন্য যে কি পরিমাণ ভালোবাসা এবং হৃদয়ের লালন করে আপনারা যদি জানেন। রিক্সাওয়ালা ভাই মনে করতে পারেন আমি রিক্সার প্যাডেল ঘোড়ায় দেখে আমার পেটে রুজি হয়। আপনি দিন মজুর ভাই মনে করতে পারেন আমি ক্ষেতের মধ্যে নিড়ানি দিয়ে দেখে আমার মনে হয় পেটে ভাত হয়। খোদার কসম করে বলি, এই দুনিয়ার মধ্যে মুমিন এবং ইমানদার মানুষ এবং কোরআনের কারীমের তেলাওয়াতের বদলতে আমরা রিজিক খাই। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করতে পারেন যে আপনার নিজের ক্ষমতা বলে, নিজের প্রভাব প্রতিপত্তির কারণে আপনি মনে হয় খাবার খান। কথা ভুল। এই সকল আলেম, এই সকল তালেবে ইলম, তাদের ওসিলাতে আপনাদের কি হয়, আপনাদের কি হয়, আল্লাহ তাআলা আসমান থেকে রিজিকের ফায়সালা করেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জিহাদ কয় প্রকার বলেছিলাম মনে আছে? কোথায় আছি? কোথায় বলেছিলাম মনে আছে? হ্যাঁ, 2 প্রকার জিহাদ বলেছিলাম। কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বর জিহাদ হচ্ছে দিফাই, যেটা বদরের যুদ্ধের মধ্যে প্রমাণিত হয়ে গেল। 2 নম্বর জিহাদ হচ্ছে ইকদামি জিহাদ, যে জিহাদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাল নিসাবিরা হুদায়বিয়ার সন্ধির ঘটনা কি আপনারা মনে আছে? আপনারা কি জানেন হুদায়বিয়ার সন্ধির ঘটনা? হুদায়বিয়ার সন্ধির মধ্যে একটা সন্ধি হয়েছিল যে 3 থেকে 7 বছর পর্যন্ত কিংবা 10 বছর পর্যন্ত আমরা কোনো কাফের মুশরিকদের সাথে লড়াই করব না, কাফের কুরাইশদের সাথে আমাদের লড়াই হবে না, সুন্দরভাবে আমরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করব। কিন্তু আমার ভাইয়েরা, কাফের মুশরিকরা বারবার ওয়াদা করে আর ওয়াদার খেলাপ করে। ওরা যখন সুযোগ পায় তখনই মুসলমানরা রক্ত দেয়, আর কাফের মুশরিকরা এসে, ওই সকল দালালরা এসে বারবার বাংলাদেশের জমিনে উকি দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্যে দেখবেন কয়েকদিন আগে কয়েকটা নতুন আসছে, ওই যে কি বলে ওটাকে, সারওয়ার ফারুকি নাকি না, ওই আসে প্রথমেই সমকামিতাকে প্রমোট করেছে। আচ্ছা বলেন তো, এই 5 আগস্টে যে সকল মানুষ রক্ত দিয়েছে, যে সকল মানুষ শাহাদাত বরণ করেছে, তারা কি কোনো নাস্তিক মুরতাদ ছিল নাকি ঈমানদার মুসলমান ছিল? কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রয়োজন পড়লে সুযোগ বুঝে বিদেশি এজেন্সিদের দালালি করে রয়ের পা চেটে, ইলুমিনাতির পা চেটে, ইহুদি নাসারাদের দালালি করে ওই সকল মানুষ নতুন করে উপদেষ্টা পর্যায়ে যে এদেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে। কথা বলেন ঠিক কিনা? আমরা অতি সত্বর এদেশের নীতি নির্ধারকদের উদ্দেশ্য করে বলতে চাই, এদেশের মুসলমানদের পালস বোঝার চেষ্টা করেন। তারা এক কথাই স্পষ্ট ভাষায় বলছে, আপনারা অতি সত্বর বিতর্কিত মানুষদেরকে উপদেষ্টা পর্যায় থেকে অপসারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এবার মক্কার কাফের মুশরিকরা নবীজির সেই সন্ধি চুক্তিকে লঙ্ঘন করার মাধ্যমে তারা এই কথা প্রমাণ করতে চাইল যে আমরা জিহাদের ময়দানে রসুলের সাথে মোকাবেলা করব, এবং ইহুদি নাসারাদের সাথে কুরাইশরা ভিতর চক্রান্ত করতে লাগলো।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছে গেল। আল্লাহর নবী মদিনা থেকে গোপনে গোপনে সাহাবায়ে কেরামদের একটা বড় জামাত নিয়ে মক্কা নগরীর দিকে রওনা হয়ে গেল। মক্কা নগরীতে আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে এসে তাদের সাথে চক্রান্ত, এই সকল চক্রান্তকে নস্যাৎ করার জন্য চেষ্টা শুরু করে দিল। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে ঢুকে পড়ল, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিল, কিন্তু বড় বড় যারা কাফের মুশরিক ছিল তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করলেন না। আমার ভাইরা, সন্ধি চুক্তি যখন ভেঙে গেল, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত মুসলমান হয় নাই। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে একটা গোপন বৈঠক করতে গেল। নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আপনার কাছে অনুমতি চাই, আপনি ফাতে মক্কা, মক্কা নগরীতে হামলা করে বসেন না। এবার নবীজির কাছে আবদার করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইনকার করে দিলেন, তাকে ফিরায় দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরায় দিলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরায় দেওয়ার পরে আবু সুফিয়ান তো মক্কা থেকে মদিনায় গিয়েছে নাকি? মক্কা থেকে মদিনায় গিয়েছে। মদিনায় যাওয়ার পরে কারো বাসায় জায়গা হয় না। রসুলের একজন স্ত্রী ছিল, স্ত্রীর নাম হচ্ছে উম্মে হাবিবা। উম্মে হাবিবা, উম্মে হাবিবার কাছে উপস্থিত হয়ে মেয়ের কাছে বললে বউ, ওয়াইফ রসুলের কাছে আবদার করতে পারবে। রসুলের ঘরে যেয়ে উপস্থিত আবু সুফিয়ান। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত মুসলমান হয় নাই। আবু সুফিয়ান যখন রসুলের চাদরের উপর বসতে গেলেন, রসুলের সেই স্ত্রী চাদরটা সরিয়ে নিলেন। কি করলেন? চাদরটা সরিয়ে নিলেন। চাদরটা সরিয়ে নেওয়ার পরে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েকে বলছে, মেয়ে, তুমি বড় খারাপ হয়ে গিয়েছো, তুমি বড় খারাপ হয়ে গিয়েছো, তুমি আগে ভালো ছিলে। আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা ডাক দিয়ে বলে, তুমি যাই বলো না কেন, যত কথা বলো না কেন, আমার যতই বাবা হও না কেন, নবীজির সাথে তুমি বেয়াদবি করেছো, নবীর সাথে তুমি গাদ্দারি করেছো, তুমি ঈমানের আলো নেও নাই, অতএব তোমার অধিকার নাই তুমি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারকে বসবা। এই জন্যে চাদর মোবারকে তিনি কি করলেন না? বসলেন না, বসতে দিলেন না। আমার ভাইয়েরা, কিন্তু আমাদের ভিতরে এখন এত স্বজন প্রীতি, কাফের মুশরিকদেরকে পেলে আমরা আসো বুকে এসে বস, নাকি কথা বলেন ঠিক কিনা? সুযোগ পেলে কি আসো কোলে এসে বস। এখন তো বাংলাদেশের অনেক আলেম পর্যন্ত, অনেক মুফাসসির পর্যন্ত, অনেক মুহাদ্দিস পর্যন্ত মূর্তি পাহারা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা কি কোনোদিন সমর্থনযোগ্য? আপনারাই বলেন। ফাতে মক্কার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের মধ্যে, হেরেম শরীফের মধ্যে যতগুলো মূর্তি ছিল সবগুলো মূর্তিকে নবী ভেঙেছে নাকি ভাঙে নাই? কথা বলেন, ভেঙেছে না ভাঙেনি? ভেঙেছে না ভাঙেনি? অবশ্যই অবশ্যই ভেঙেছে। ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত তার বাবার সাথে বিরুদ্ধাচরণ করেছে, প্রয়োজনে মূর্তি পর্যন্ত ভেঙে ফেলেছে। এই জন্যে বোঝা যায়
কোরআন এবং সুন্নাহ এই কথা সমর্থন করে না যে আমরা মূর্তি পাহারা দেব। কথা বলেন ঠিক কিনা? আমাদের মসজিদ মনে হয় তারা পাহারা দেয় নাকি? দেয়? একদিনও দেয়? তারা যদি আমাদের মসজিদ পাহারা দেওয়ার প্রয়োজন বোধ না করে, আমাদের কি গায়রত জেগে উঠলো যে আমরা তাদের মূর্তি পাহারা দিতে হবে? কথা বলেন ঠিক কিনা? আমরা কি খয়রাতি ধর্ম পালন করি নাকি? হ্যাঁ, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। এই ধর্ম ব্যতি রেখে অন্য কোনো ধর্ম এবং পথ মতকে আল্লাহ তাআলা গ্রহণ করেননি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এতই ভালোবাসা এখন জেগে গিয়েছে, মূর্তি পর্যন্ত পাহারা দিই। আমার ভাইয়েরা, এবার মনে রাখবেন, জিহাদ কখন মানুষের জন্য ফরজ হয়ে যায় আর কখন মানুষের জন্য ফরজে কিফায়া থাকে। আমি কোথায় ছিলাম মনে আছে? কোথায় ছিলাম বলেন তো? জিহাদ কয় প্রকার ছিল? এক নাম্বার জিহাদ হচ্ছে দিফাই, আরেক নাম্বার জিহাদ হচ্ছে ইকদামি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে ফাতে মক্কার মাধ্যমে সেটা সাব্যস্ত হয়। এবার আসুন, জিহাদ মানুষের জন্য কখন ফরজ হয় আর কখন ওয়াজিব হয় শুনবেন নাকি শুনবেন না? প্রধান বক্তা আসার সময় হয়ে গিয়েছে। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কথা বলেন ঠিক কিনা? জিহাদ মূলত ফরজ কখন হয়? আচ্ছা, নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করো। নামাজকে ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, যাকাতকেও ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আবার বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য জিহাদকেও ফরজ করা হয়েছে। তাহলে সমস্ত বিধিবিধানগুলো আল্লাহ তাআলা ফরজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন মনে করেন মাগরিবের নামাজ আপনি আদায় করবেন, হবে? আপনি মাগরিবের নামাজ আদায় করবেন, হবে? হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছে। রমজান মাস ছাড়া অন্য মাসে রোজা করলে কি রোজা হবে? ওই ফরজ রোজা আদায় হবে? ওটা কাজা হবে, কিন্তু আদায় তো হবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা যদিও জিহাদকে ফরজ করেছেন, কিন্তু এই জিহাদ ফরজ হওয়া সত্ত্বেও যখন সময় আসবে, যখন মুসলমান শক্তিশালী হবে, মুসলমানদের আমির থাকবে, যখন মুসলমানদের একামতে দ্বীনের সর্বাত্মক শক্তি সামর্থ্য থাকবে, তখন ইসলামে জিহাদ করা ফরজে আইন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন উদাহরণস্বরূপ আপনাকে জিজ্ঞাসা করি, মনে করেন আমরা এখানে বসে আছি না? এই অবস্থায় যদি কাফের মুশরিকরা আমাদের উপর আক্রমণ করে বসে, কিংবা কোনো মুসলমান অঞ্চলকে আক্রমণ করে বসে, তখন আপনার জন্য তৎক্ষণাৎ জিহাদ করা ফরজ হয়ে যায়। এই জন্যে কথায় কথায় জিহাদ এটাও যেমন ঠিক না, আবার জিহাদ থেকে বিরত থাকা এটাও ঠিক না। এই জন্যে এই সকল বিষয়গুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এবং আমাদেরকে ঈমান এবং আমলের উপর থাকার তৌফিক দান করুক এবং আমাদেরকে জিহাদের যে সকল বিষয় আছে সেগুলো বুঝার তৌফিক দান করুক। আসে নাই? ফোন দেন।
আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, যত জায়গার মধ্যে জিহাদের কথা বলেছেন সব জায়গার মধ্যে জিহাদ করার কথা বললেও সময় ছাড়া আগে আগে জিহাদ করা যাবে না। নামাজের সময় না হলে নামাজ আদায় করা যাবে না। মুয়াজ্জিন সাহেব আজান না দিলে নামাজ আদায় করা যাবে না। এই জন্যে সবাই সব সময় প্রস্তুত থাকতে হবে, কিন্তু মুয়াজ্জিন ডাক দিলে নামাজ আদায় করতে যেতে হয়। ঠিক সেইভাবে জিহাদের ডাক যখন আসবে তখনই যেতে হবে। এর আগে আমি যার তার সাথে জিহাদ করলে চলবে না। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করিয়া হবান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। কথা বলেন ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটাই জীবন আর মরণ যে একটাই, তবে কেন এক নও হে মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা, জবান খুলে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী বয়ে যায়। কথা বলেন ঠিক না? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী বয়ে যায়।